কওমি মাদ্রাসার যারা কর্ণধার বা মুরব্বী আছেন তাদের একটা মানহাজ বা চিন্তা চেতনা যেটাই বলেন সেটা হলো যে কওমি মাদ্রাসা পড়ার পরে বা মাদ্রাসা থেকে ফারিগ হওয়ার পরে যদি কেউ মসজিদ মাদ্রাসার বাহিরে দরস তাদরিস বা ইমামতির বাহিরে যদি অন্য কিছু করেন তাহলে সেটাকে তারা গুমরাহি মনে করেন বা হালাক হয়ে গেছে এরকম মন্তব্য করে থাকেন। এটা অল্প কিছুদিন আগে খুব পরিমাণে ছিল, এখন কিছু কমতেছে। পেটের দায়ে পরে এখন আমাদের নতুন প্রজন্ম বা নতুন যারা ফারেক হচ্ছেন তারা এই মসজিদ মাদ্রাসা বাহির বিকল্প চিন্তা করতেছেন। আলহামদুলিল্লাহ, এটা ভালো, অবশ্যই এটা পরিবর্তন করা দরকার। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে খেদমত, যেটা মসজিদ মাদ্রাসায় খেদমত করা, এটা অবশ্যই খেদমত, দিনের খেদমত হয়, কিন্তু একমাত্রই কি খেদমতের জন্য আমরা মসজিদ মাদ্রাসায় লেগে আছি? অবশ্যই না। এর সাথে সাথে আমাদের আর্থিক বিষয়টা উদ্দেশ্য, কারণ যদি আপনাকে যদি বেতন না দেয় তখন আর আপনি কিন্তু মসজিদ মাদ্রাসায় খেদমত করবেন না। তো খেদমতের সাথে সাথে, দিনের খেদমতের সাথে সাথে আর্থিক বিষয়টা কিন্তু একটা লক্ষণীয়, আর কি বড় লক্ষণীয়। আর আর্থিক বিষয়টা তো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন এবাদতের জন্য, শুধু এবাদত না, সাথে সাথে কিন্তু জীবনযাপনের ব্যাপারটাও আছে, খাবার দাবারের ব্যাপার আছে, সাংসারিক কিছু বিষয় আছে। যদি এগুলো নাই থাকতো তাহলে তো আল্লাহ তাআলা এই চাহিদাটাই পূরণ করতেন না। এবং আল্লাহ তাআলা কিন্তু শুধু যে এই বিষয়গুলো মানে আমাদেরকে দিয়েছেন, এটার কোনো সলিউশন দেন নাই তা কিন্তু না। আল্লাহ তাআলা কিন্তু এই মানে আমাদের এই চাহিদাটা পূরণ করার বিভিন্ন মাধ্যম বলে দিয়েছেন। তো মাধ্যম কি কি বলছেন আল্লাহ তাআলা? দেখেন, আল্লাহ তাআলা সবার আগে বলছেন ব্যবসার কথা। আছে কোরআনে আয়াত আছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আরও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা, এই ব্যবসার কথা আছে। এরপরে আরও আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে মানে ইবাদতের পরে যে কোনো হালাল কাজে লেগে যেতে বলছেন আল্লাহ তাআলা। তো এগুলোর মাধ্যমে জীবন ধারণ করতে বলছেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার বাতলানো পথ। কিন্তু এর বিপরীতে আমরা দেখেন, এই যে দরস তাদরিস, এরপর মসজিদের যে কাজকর্ম আছে, এইটাকেই আমরা একমাত্র পন্থা হিসেবে বেছে নিয়েছি। আর এর বাহিরে ব্যবসা বাণিজ্যকে, ওগুলোকে হালাকিয়ত বা গুমরাহি ধরে নিয়েছে। আবার আরেকটু গভীরভাবে চিন্তা করেন যে দেখেন যে মসজিদ মাদ্রাসার যে ইনকাম, যে কোরআন পড়িয়ে বা আজান দিয়ে ইমামতি করে, এগুলো কিন্তু সরাসরি হালাল ছিল না, এগুলো হারাম ছিল। যেমন তারাবির বিনিময়ে যেমন হারাম, এই কোরআন পড়িয়ে, হেফজখানায় পড়িয়ে এরপরে ইমামতি করে, এগুলো করে ইনকাম করা কিন্তু শরীয়তে হারাম সরাসরি। কিন্তু একটা কারণে এটা হালাল করা হয়েছে, যে এখন যদি এই মানুষকে এই বেতন না দিয়ে যদি এভাবে পড়াইতে বলা হয় তাহলে কিন্তু মানুষ পড়াবে না, কারণ তারও তো পেটের দায় আছে, তখন সে অন্য কাজ করবে, তখন দিনের এই খেদমতগুলো বন্ধ হয়ে যাবে। এই কারণে এটা হালাল ফতোয়া দেওয়া হয়েছে। তো এখন বাস্তবিক পক্ষে কিন্তু এটা এখানে ইনকাম করা, এই মাধ্যমগুলোতে ইনকাম করা কিন্তু হারাম ছিল, সেটাকে অবশ্যই প্রয়োজনে হালাল করা হয়েছে। এখন সমস্যা হলে আমরা এটাকেই একমাত্র পন্থা বানায় নিছি, ইনকামের একমাত্র পন্থা আমরা এটাকে বানায় নিছি। আর যেটা আল্লাহ তাআলা নির্দেশিত পন্থা, আল্লাহ তাআলা যেটা কোরআনে বলছেন, সেগুলোকে আমরা হারাম বানায় নিয়েছি। সেগুলো সহ যত বিষয় আছে, মানে দরস তাদরিসের বাইরে সবগুলোকে আমরা কি হারাম বানায় নিছি। এইটা হচ্ছে মূলত আমাদের সমস্যা। অথচ যেটা আল্লাহ তাআলার মানে যেটা মূলত হারাম, সেটাকে আমরা হালাল বানায় নিছি। এই হলো আমাদের সমস্যা, মাইন্ডের সমস্যা আর কি।